এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো কালকে তো এর এক বোতল পানি হিসাবে ভিডিওর মধ্যে সারাদিন খাই পারিনি। হ্যাঁ, হয়তো পরে হয়েছিল, লাস্টে অল্প একটু ছিল। তো মানুষের সাধারণত মানে 2 লিটার পানি খাওয়া লাগে সর্বনিম্ন। তো পারিনি, তো আজকে আবার সেম চ্যালেঞ্জ নিজের জন্য, যে আসলে খাওয়া উচিত, পারি না, ভিডিওর জন্য হইলো দেখি। এটা একটা নিজের সাথে নিজের একটা থাকে যে পারলাম কি না এরকম, আর নাহলে সাইডে দিলে তো শেষ। আমি আবার অলস কোয়ালিটির, তো যার জন্য আজকে যে এখন এতটুকু আছে, পুরো এক বোতল ভরবো না, এটুকুকে শেষ করি, পানিটুকু ফালাবো না। তো আজকে এইটুক প্লাস আরও এক বোতল দেখি হয় নাকি। কালকে কিন্তু এক বোতল হয়নি, পানি খাইতে পারিনি। আর একটা কেয়ার যেটা নিজের জন্য করব, হ্যাঁ পানি খাবো, সেটা নিজের জন্য কেয়ার করা। আরেকটা কেয়ার যেটা করব সেটা হলো আমার মাথার চুলে কালিজিরা ভিজায়া পানি, কালিজিরা ভিজানো লাগবে, ওইটা দিব মাথার। শুনছি যে কালিজিরা পানি মানে ভিজানো দিলে কালিজিরা নাকি সব রোগের সমাধান, তো ওইটা দিব। তো যাই ওর মধ্যে কালিজিরাকে ভিজাবো, হ্যাঁ কালিজিরা ভিজায় রাখবো, খুঁজতে হবে। আর আজকে চ্যালেঞ্জ এটাই, দেখি পারি কিনা। এই যে কালিজিরা ভিজায় রাখছি, এটা থাকবে 2-3 ঘন্টা ভিজানো থাকবে। তারপরে এই পানিটা মাথায় দিব। ও, মাথায় অনেক সমস্যা, মাথায় সত্য কথা বলতে মাথার চুল পাকাও ধরছে, কি বিচ্ছিরি। ভালোই কয়েকটা চুল পাকছে, আর কয়েকদিন পরে তো সব মাথার চুল পাইকে যাবে। আমি জানি না এটা পার্মানেন্ট সমাধান কিনা, দেখি নিজের একটু কেয়ার করা যদি হয়। আমি যে অলস, নিজের ভালোবাসা মনে হয় অনেক কঠিন, আমার কাছে তো এটাই মনে হয়। আসলে নিজের ভালোবাসা কঠিন, নিজের প্রতি কেয়ার করা। নিজেরা নিজে ভালোবাসলে, নিজেরা নিজে কেয়ার করলে, নিজেরা নিজে যত্ন করলে, মান সে কী করলো এই জিনিসটা কোনো কিছু যায় আসে না। এটাই, যদি এটা করছি আমারই কিছু না, তবে হ্যাঁ একটু নিজেরা কেয়ার করার জন্যই মাথার চুলেরই। নাহলে সাধারণত যেহেতু আমি অলস করি না, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। কেন নিজের কেয়ার করি না এরকম কেন আমি, তো এটাই। নিজের সাথে নিজে খুশি থাকা কত কঠিন না। পানি যতটুকু বাকি ছিল অতটুকু তো খাইছি, খাই আবার এক বোতল কেবল ভরে এনে রাখছি। আর একটা জিনিস দেখলাম, সেটা হলো যে এই এইটা বেশি একটা কালার হলো না, এটা মানে আরও বেশিক্ষণ করা লাগবে, ভিজা লাগবে। তো তো অনেক সময় লাগবে, কখন নেব মাথায়। এটা আমি তো, আমার জন্য কালো জিরা একটু লাল লাল হয়ে যায় না, পানি হলুদ হলুদ হয়ে যায়, এরকম তো কিছু হইতাছে না। আচ্ছা দেখি কখন হয়। আই মিস ইউ ইয়ার, আই মিস ইউ, আই মিস ইউ। এই এই কালিজিরার পানিটা আমার মনে হয় আর একটু কালার হবে এবং আর একটু সময় ভিজবে। এর জন্য আরও 2 ঘন্টা রাখার পরেও এই অবস্থা, তো আমি আরও 2-3 ঘন্টা থাকুক, যাতে আর একটু ভিজে। তার মধ্যে এই যে এই বোতলটার ভিতরে মেন হলো ওই পানিটা রাখবো। তো যেহেতু এই বোতলটার ভিতরে পানিটা রাখবো, তো এখন এই বোতলে আগে জানি কি সম্ভবত সরষের তেল বা কিছু একটা ছিল, জানি না। তখন এই বোতলটা ভালো করে ধুয়ে নেব, তো ধুয়ে শুকাই নেব, এর মধ্যে ওইটা থাকুক। আর এখন ভাবছি গোসলের আগেই নিব, তো যেহেতু হইতেছে না তো গোসল টোসল করে পরে নিব। আর একটা কথা চিন্তা ভাবনা আছে, বিকেলের দিক একটু নিজে একা একা একটু হাঁটতে যাব। যদিও আমার একা একা মানুষ হাঁটাটা কমফোর্টেবল লাগে না, কারণ লাগে না মানে আমার ফিল হয় যে কেমন জানি মানুষ তাকায় থাকে। তো মন চায় যে হাঁটতে যাইতে, বাট চাই না। তো একটু আমাদের বাসার অন্যদিকে অনেক সুন্দর রাস্তা এবং অনেক সুন্দর পরিবেশ, তো দেখি যাওয়া হয় কি না। সবসময় কম বেশি চিন্তা করে যাব, কিন্তু অবশ্যই যাওয়া হয় না, মত চেঞ্জ হয়ে যায়। দেখি আজকে যাই কিনা, নিয়ত আছে, সারাদিন নিয়ত করতেছি যে বিকেলের দিক যাব। দেখি, আর এর মধ্যে এখন এটা ধুয়ে পরিষ্কার করে শুকাইতে দিই। এই যে হলো আমার সেই জিরা, মানে তো কালো জিরা ভেজানো। তো প্রথমে ভাবছিলাম যে এটা
কালিজিরাটা সাইকা তারপরে বোতলটাকে সাইকাই বোতলে ভরবো, কিন্তু পরে এখন চিন্তা করলাম যে না, সাইকা না ভইরা কালিজিরা সহ ভইরাকে কালিজিরা সহ তো ভরবার চাইছি, কিন্তু কালিজিরারই এগুলা আরো সব রয়েছে। কি একটা কড়া স্মেল। ও এই যে, আর পাকা চুলের অবস্থা দেখবেন, এই জায়গাটা অনেক চুল পাইকে গেছে। আমি জানি না এটা কোনো ইয়ে হবে কিনা, আজও কতটুকু কাজ হবে কিনা এটা আমি জানি না, কিন্তু জাস্ট মন বললো যে হইতে পারে, যার কারণে। আর একটা কথা সেটা হলো, এইটা দিব দেখা মাথাটাই দিয়ে নিছি। এটা না ভালো করে দিয়ে নেই, পুরো মাথাটা বেরিয়ে যাবো এটা দিয়ে। পরে কে এটা কোনো কাজ হবে কিনা জানি না, যাই হোক পরটা। আর হলো আজকের দিনের যে পানি খাওয়ার ইটা হিসেবে নিজে যে টার্গেটটা দেওয়া সেটা হলো এই এতটুকু খাওয়া হয়েছে, আর এখন একটু খাবো। আর এতটুকু আছে। বাকি মাথায় দিয়ে দিই এটা। এতো শেষ, আর দিব না। আর এই যে যেটুক বাকি খালি ই আছে সেটুকু আবার যেটা আছে ওটাতে বইরে থুবো। আর এর মধ্যে যদি চুল শুকায়, মানে চুলগুলো একটু একটু শুকাবে, তখন আরো দিব, যাতে যাতে বলতে মানে ভিজা থাকতে তো স্কিনে সেটা অ্যাবজর্ব করে না, শুকাবে আর আবার দিব, স্কিন অ্যাবজর্ব করুক। ওকে, একটু শুকাক। এটা প্রথম ভাবে সাইকা দিব, পরে আর মানে এটা সাকলাম না, মানে এটা বাদ দেব, দিলাম না যে আর একটু ভিজুক ভালোভাবে। আমার মনে মনে ভাবছি যে পাইপের মধ্যে দিয়ে যায়, অনেকক্ষণ খেয়াল করছি, তো সবশেষে যেটা যেটা ভয় ছিল ওটাই হয়েছে। এই যে পাইপের ভিতরে একটা কালো জিরা ঢুকছে, আর ভিতরে দেখা যায় না তো, এই যে হ্যাঁ একদম এই যেখানে আসছে এইখান থেকে, ওই যে কালো ওইটা, এখন এটা ঢুকে এখন একবার এটা বন্ধ হয়ে গেছে, এখন আর হয়ই না। আমাদের লাভের চেয়ে বেশি লস হয়ে গেলো, চালানের চেয়ে বেশি লস হয়ে যাইতেছে খালি। আচ্ছা, যেহেতু লস হয়েছে, ও ম্যাঙ্গো ম্যাঙ্গো খাবো এখন, রিল্যাক্সে ম্যাঙ্গো খাবো। কারেন্ট নাই, গরম লাগতেছে, এখন আমি রিল্যাক্সে ম্যাঙ্গো খাবো। বিকেলে যে ঘুরতে যেতে চাইলাম, বিকেলে কি ঘুরতে যেতে পারবো?
আচ্ছা আমি রিল্যাক্স ম্যাঙ্গো খাই। এই আম খাইয়ে বাইরে গেছিলাম, এতক্ষণ বাইরে গেছিলাম, হঠাৎ করে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, বিকাল হয়ে গেছে প্রায়। এমনি বিকালের দিক যদি রোদ থাকে, এখন নাই। কিন্তু কথা, আমি যে বিকালে ঘুরতে যেতে চাইছিলাম, ওটার কি হইলো? নিয়ত তো সকালে করে দুপুর হইতে সব নিয়ে চলে যায়। এখন আমি কি তা করবো? আমি যে ঘুরতে যেতে চাইছিলাম, এখন কি দেখি। এখন কি আপনি ঘুরবো নাকি? ঘুরা হয়েছে? বাইরে তো যাইতে চাই, পরে জানি কেন আর যাওয়া হয় না। যা হোক না হোক, যাই একটু বাইরে যাই। একটু বাইরে ছিলাম, এখন আসছি, এখন আবার বেড়ে যেতেছি। এই যে ছাদে উঠতেছি। কে বসে? কেউ নাই। ও শান্তি শান্তি। আর আমি যেখানে যাইতে চাইছিলাম এখন প্রকৃত হাঁটতে, সেটা হলো ওই যে একটা রাস্তা না, অটো চলে, কিন্তু এই যে এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলে ওই দিক দিয়ে অনেক সুন্দর ভিউ। তাও জানি কেন গেলাম না, এই বিকেলবেলা যে একটা, এই যে হালকা চুল ওরা যে একটা বাতাস না, এই যে হালকা বাতাস, আরেকটা আছে অতিরিক্ত এলোমেলো বাতাস, ওই বাতাস তো কেউ এনজয় করতে পারে না। বাট এই যে একটা বাতাসটা যে কি শান্তি। এই দেখেন একটা চিল উঠতেছে, দেখা যায়? দেখা যায়? আমি তো জানি না, বুঝি নাই যে দেখা যাচ্ছে কিনা। না বুঝার কারণ আমার ফোনের ব্রাইটনেস একবারই কম, ব্রাইটনেস বাড়ায়নি। শান্তি লাগতেছে, শান্তি। তাহলে নিজের আর ভালোবাসতে পারলাম না মনে হয়, একটু মন মতো ঘুরতেও যাইতে পারলাম না। আমি যদি ওই রাস্তাটাতে ঘুরতে যেতাম, দেখা যায় ওইদিকে কত মানুষ বিকেলবেলা হাঁটতে যায়, অনেক মানুষ বিকেলে হাঁটতে যায়। আর ওইদিকে আমার কাছে ওইদিকের যে পরিবেশটা পারফেক্ট, একটা হাঁটার মতো একটা পরিবেশ। হ্যাঁ, কিন্তু আমার কনফিডেন্স লেভেল অনেক লো, ওইটা হবে না, পারবো না। তবে হ্যাঁ, ছাদ থেকে ঘুরাই কিছু জিনিস দেখায়। হ্যাঁ, আশেপাশে যত ছাদে আছে কিছু জিনিস দেখায়। ফার্স্ট পরে আসমানটা, আকাশটা কত সুন্দর লাগতেছে। ও আকাশ দেখাইতে যেটা নৌকে দিছি, কেমন ডাইনি ডাইনি দেখা যেতেছে। আচ্ছা, এখন আপাতত বিকেলে যে ছাদের পরিবেশটা ওটা দেখায়। ওই যে এটা 10 তলায় চিনি, এটা হলো ওটা যে কি নাম আজও জানি না, ওটা আমি 10 তলা বলতে চিনি। এটা গার্মেন্টস ফ্যাক্টরি, অনেকটা দূরে, এখান থেকে 10 মিনিটের দূরত্বে। এটা আবার আর কি, আর এই সোজাসুজি হলো দিগন্ত, বাট এখান থেকে দিগন্ত দেখা যায় না বলে সরি। ওই যে দিগন্ত দেখা যাইতেছে টাওয়ারের পাশে, যেইটা তার পাশে ওই যে হালকা একটু দেখা যায় না, এই বিল্ডিং এদের পাশাপাশি আরেকটু অল্প একটু, ওইটা দিগন্তর ছাদ নাকি অন্য কিছু, ওটা ভুল নাকি জানি না। এই তো এরকমই পরিবেশ। আর এই যে এই দিকটা আমার সব থেকে ফেভারিট, হাঁটার মতো রাস্তা আছে, অনেক সুন্দর রাস্তা আছে, অনেক ভালো একটা জায়গা। আর এই জায়গাটা ওই যে বিল্ডিং মানুষ কাজ করতেছে, এই বিল্ডিংটা আবার নতুন করে মানে ছাদ ঢালাইতেছে, অনেক দিন ধরে ধেয়ের এইভাবে, এটা আর কিছু করে না, এমনি রেখে দিছে। আর আমি বুঝি না, যারা বিল্ডিং করে তারা এইভাবে 2, 4, 5, 6, 10 বছর কেন রাখে, এটার আমি জানি না।
তবে যে এই বাড়িটার একটা গল্প আছে, সেটা হলো হ্যাঁ, শান্তির বাতাসও হঠাৎ করে অশান্তিতে পরিণত হয়েছে। আর এই যে এই বাড়িটা আমাদের কাছে হরর বাড়ি লাগে, কারণ এই বাড়িতে আজ অব্দি কোনো ভাড়াইতে থাকতে পারছে এরকম কোনো কিছু শুনিনি। আর আমার এই বাড়িতে কখনো বাতি জ্বালানো দেখি না, মানে রাত্রের বেলা। আর কখনো কোনো মানুষেরইও দেখি না, না ছাদে না ব্যালকনিতে। তাই আমরা যখন কোনো বিষয়ে কোনো কথা বলি তখন বলি কী রে, এই বাড়িটার মধ্যে কি কেউ থাকে না ভূতে থাকে। তো অনেক সময় শুনছি যে এই জায়গায় স্থানীয় ছেলেরা নাকি এই বাড়ি কোনো ভাড়াটে উঠাইতে দেয় না, এই কারণে কোনো ভাড়াটে উঠে না। আর বাড়িওয়ালারা খুব নিলিবিলি ভয়ে থাকে, কারণ কিছু মানুষ আছে আগাছার মতো, তাদের ব্যবহারটা খুবই বিচ্ছিরি থাকে, এই কারণে মানুষ সম্মানীয় লোক তাদের অ্যাভয়েড করে। আর এই যে এদিকে এক দাদু আছে এখানে, তার এই জায়গাটা সেই এই ক্ষেতটা করছে, কারণ এদিকে তার দিনকাল চলে। মানুষ খুশি থাকলে অল্প তো খুশি থাকা যায়, এটাই তার লাইফটা এইভাবেই চলে। তার মেয়ে কেবল ওইখান থেকে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারছিল। এখন বৃষ্টিও আসতেছে, দেখি ঝিরি ঝিরি কম বেশি ভালোই। বৃষ্টি না আসুক, এরকম বাতাস থাকুক। ও আরেকটা জিনিস দেখাই ছাদের ঠিক ওই পাশে, সেটা হলো কেবল আমার ওই যে আমেনা এসে বললো হ্যাঁ, এই যে আম গাছটা, ওই যে আম দুইটা, ওই আম দুইটা 2-3 দিন ধরে রয়েছে। তাই আমার করতেছে আমেনা যে 2-3 দিন ধরে আম পড়ে রয়েছে, কেউ আম পারে না, আনে না, পাকো। আর ওই যে এখানে আসো মা, ছাদে আসো। আর এই আশেপাশের যে মেন জায়গার এই বিষয়ের কথা, সেটা হলো আগে এখানে এত ঘনবসতি ছিলই না। আগে এই জায়গায় হ্যাঁ এই বিল্ডিংটা ছিল, আমি যতদিন ধরে চিনি এই বিল্ডিংটা ছিল, হ্যাঁ এই বিল্ডিংটা ছিল। আর ঠিক এই আম গাছটার আড়ালে ওইদিকে আর একটা বাড়ি আছে, সে বাড়িটা দেখা যায়, ওই যে টিয়া কালার বাড়িটা, ওইটা ছিল। এই দুইটা বাড়ি ছিল। আর এই মাঠে কোনো বাড়ি ছিল না। আর এইদিকে একটা বাড়ি ছিল, ওই নারকেল গাছের গোড়ায় যেটা, ওইটা। এছাড়া এইদিকে আর কোনো বাড়ি ঘর ছিল না, সব এই জায়গাটা মাঠ ছিল। আর এখন ঘনবসতি, এখন মানুষের উপর মানুষ, আমরা আছি। এই যে কই যাবে মনে কর ঘরের ভিতরে খরগোশ আনতেছে, ঠিক আছে বাইরে তুলেছি আনতে, তার কারণে আমি আর খেয়াল করি না, ঠাস ছেড়ে ছিঁড়ে গেছে। ও ঠাস করেছে। আর ওই জায়গায় একজনে ঘুড়ি উড়াইতেছে, যে দেখা যায় ওই যে ঘুড়ি উড়াইতেছে, চিলা ঘুড়ি উড়াইতেছে ছাদে। আর এই যে মহিলা একটা মানুষ উঠছে ওই বাসার ছাদের উপরে, উঠে না, ওই দিকে সাদল, ওই দিকে ওই বাসার ছাদের উপরে কেউ, এইদিকে তো বেশিরভাগ ছাদের উপরে মানুষ দেখি। ওই তো মহিলা আয় পড়ছে দৌড় পাতে পারতে, মহিলা 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 কি একটা হাসি দেবে। ও আমারই মানে দেখতে না, আমার কি জানি মনে কর ওর সবকিছুতে আমি বাগ দিয়ে বেরিয়েছি। আরে তুই আমার সবকিছুতে বাগ দিয়ে বেরিয়েছিস, খাচ্ছিস রে, তোরা কাটতে দেবো, তোর অংশ আমি কাটতে দেবো। খান্দে দিছে কি কইছ আপা, কি কইছ? কিছু কয় নাই তো? নমু না কিছু কয় নাই তো? দুঃখ কইতাইছে, একটা পাখির মতো উঠতাছে। দুঃখ কইতাইছে তোমার তো, ওই দেখো তো। ওই যে এখানে একটা ঘুড়ি উঠতেছে, ঘুড়িটা সুন্দর দেখাতে, পাখির মতো দারুণ ব্যাক ক্যামেরা দিয়ে দেয়। ওই যে আর এই সময় না ঘুড়ি অনেক উড়ায়। হ্যাঁ এই যে আর পরিবেশটা কত সুন্দর। এই যে ছাদে এসে কি হতিছে, ইট গালেন এসে কোয়াইনতে কোনে খেলারে, যাইস না পাখি, আসো ময়না আসো, পকি যাবো বলে কোথাও ঘুরতে জানে নিলিবিলি ছাদে বসেছিলাম হালকা বাতাসে, এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখন বাসায় চলে যাবো, আর বসে থাকাও যাবে না। তো এই তো এটাই আমার বিকেলবেলার ঘোরা। আর এই দিকটা একবারে কালো হয়ে গেছে, বোঝায় না, ওইখানে এখনো উঠতেছে, ঘুড়িটা উঠতেছে। আর থাকবো না ছাদে। মনে হয় সারাদিনে এই পানির ইটা মানে নিজেরা পানি খাবো এই জিনিসটা হয়েছে, কারণ এখন লাস্ট এতটুকু পানি আছে। যদিও পরে এতটুকু পানি আরও ছিল, মানে সকালবেলা ওই পানি নিয়ে এক বোতলের বেশি হয়। তবে এখান থেকে মনে হয় পানি আরেকজন একটু খাইছে,
এতটুকু পরিমাণে খাইছে, তো যাই হোক ওটা ছাড় দেওয়া হলো। আর এইটুকু পানি খেলে আজকের মতো বোতলটা শেষ আমার আর কি। কে কইছে? কেন? আচ্ছা, আর এই যে এইটা হলো আমার খুব আশার একটা জিনিস। তো এখানে কালিজিরা ভিতরে ঢোকাতে সমস্যা হয়েছে, আর ইউজ করার মতো নাই। চেষ্টা করবো এটা বের করতে, যদি না পারি আসলে অনেক খারাপ লাগবে, তাহলে এটা পুরো বাদ হয়ে যাবে না চাইতেও। যদি পারি তা তো ভালো। তো এটাই আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নিজের ভালোবাসার জন্য কতটুকু করতে পারছি কি জানি না, চেষ্টা কতটুকু কি করলাম। তো যাই হোক, বাই।